মেয়ে তো প্যারাগ্লাইডিং এর জন্য গেছে আর আমরা এখানে সবাই ওয়েট করছি। এখানেও হচ্ছে, এই দেখো। আমাদের হোমস্টেটা কেমন সেটাও দেখালাম। এখানে আজকে লাঞ্চ করব, নাইট স্টে করব। এই দেখো, রুমের ভেতর থেকে বেরিয়ে এইখানটা একটু যাচ্ছি, আসো। এই যে কি সুন্দর, দেখো দেখো। এখন আমরা চলে এসেছি কাফের বলে একটা ছোট্ট গ্রামে। এই হোমস্টেটাতে আমরা থাকবো। চলো এবার ভেতরটায় যাই। আজ দিনটা রবিবার, 7 জুন, সকাল এখন 9:30। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালোই আছি। আমরা বেড়াতে এসেছি, আজ আমাদের 3rd দিন। আজ কিন্তু বেশ ভোর ভোর আমাদের সকালটা হয়ে গিয়েছে। তারপরে একে একে প্রত্যেকে স্নান সেরে নিয়েছিলাম। কাল তো আমরা যখন এসেছিলাম ইচ্ছেগাঁওতে, তখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। লাঞ্চ করার পরে মেয়েরা একটু ক্লান্ত ছিল বলে ওরা হোমস্টেতে একটু ঘুমিয়ে পড়েছিল। আর আমরা দুজন মিলে এই ছোট্ট ইচ্ছেগাঁওটা একটু ঘুরতে গেছিলাম। তখন থেকেই যেন টিপটিপ বৃষ্টিও পড়ছিল। সন্ধ্যার সময় আমরা রুমে ঢুকে আর তেমনভাবে কোনো ভিডিও করিনি। বিকেলের একটুখানি ভিডিও নিয়েছিলাম, ওটি তো তোমাদের সঙ্গে আগের ভিডিওতে শেয়ারই করে দিয়েছি। পরের দিন সকালবেলায় তোমাদের সামনে আবার চলে এসেছি আজকের আমাদের ব্রেকফাস্ট নিয়ে। আমাদের হোমস্টে থেকে আজকে ব্রেকফাস্টে দিয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি, আলু মটরের একটা তরকারি, সেই সঙ্গে স্যালাড আর একটা টকটক চাটনি। এখন এখান থেকেই আমরা সবাই মিলে টিফিনটা সেরে বেরিয়ে পড়ব। আজ আমরা যাব অন্য একটা গ্রামে, অন্য একটা হোমস্টেতে। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থেকো। হোমস্টের দিন আমাদের শেষ। এখানেও আমরা একটা নাইটই ছিলাম। তো এই যে আমাদের হোমস্টেটা, আর এই দেখো হোমস্টে থেকে আশপাশটা। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে আমরা যাব আমাদের নেক্সট যেখানে নিয়ে যাই লোলেগাঁওয়ের দিকে, সেখানে। তো এই যে আমরা বেরোচ্ছি, চলো। দেখো আমরা ইচ্ছেগাঁও থেকে রওনা হয়ে গেলাম। সারাটা দিন আবার পাহাড়ে পাহাড়ে ঘুরবো, আবার দিন শেষে আবার কোনো নতুন হোমস্টেতে গিয়ে আবার নাইট স্টে করব। দেখো আমরা এখন রয়েছি রামধুরা ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো আশপাশের প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর। চলো ব্যাক ক্যামেরায় তোমাদের একটু দেখাই। এই দেখো, ওই যে দূরে পাহাড়ে রোদ্দুর, এই পাশ দিয়ে পুরো একদম সুন্দর আসছে। এখানে দেখো সামনে তিস্তা নদীটাও দূরেও দেখা যাচ্ছে, সামনের দিকেও। রামধুরা ভিউ পয়েন্টে এসে আমরা বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। এখানে ছিল একটা ঠেলা দোকান, আর যেই দোকানটি একজন মহিলা চালাচ্ছিলেন। নতুন নতুন অনেক রকমের খাবার ছিল, আমরা কিন্তু একটু একটু করে টেস্টও করেছিলাম। আর মেয়েরা যেখান থেকে হেঁটে আসছে, দেখো ঠিক তার পেছনটাতে রয়েছে কি লম্বা লম্বা পাইন গাছ। নিজের চোখে না দেখলে বিশ্বাসই হতো না যে গাছ এত লম্বাও হতে পারে আর এভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকতে পারে। বেড়াতে এসে এই 2-3 দিনে জানো তো আমি কত ভিডিও করেছিলাম, কিন্তু এইখানে আসার পরে আমার একদমই নেট কানেকশান ঠিকঠাক ছিল না, একদমই নেট চলছিল না। অনেক ইচ্ছে ছিল পাহাড়ে বেড়াতে গিয়ে অনেক ভিডিও করব আর তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব, কিন্তু কিছু করার নেই। যতটুকু রাখার আমি রেখেছি, বাকি সবটাই আর কি ডিলিট করতে হয়েছিল। রাস্তা দিয়ে চলতে চলতে যখন আকাশের দিকে তাকাচ্ছিলাম, দেখো কি সুন্দর দেখা যাচ্ছিল ওপরটা। অনেক মানুষ এখানে আসার পরে প্যারাগ্লাইডিং করছিল। আসার পথে তোমাদের দাদা তো বলছিলই সে প্যারাগ্লাইডিং করবে, এদিকে মেয়েও বলছিল আমিও করব। তো পরবর্তীতে আর দুজনের তো করানো সম্ভব হয়নি, একজনে করেছিল। এখানে মাথা পিছু 15 মিনিটের জন্য লাগছিল 3000 টাকা। আর এছাড়াও ওনারা যে ভিডিওটি করে দেবেন, সেই ভিডিওটি নেওয়ার জন্য লাগছিল আরও 500 টাকা করে। তো সেই কারণে দুজন আর করেছিল না, একজনই করেছিল। এবারে আমরা সেইখানে চলে এসেছি যেইখান থেকে সবাই প্যারাগ্লাইডিং করছে। একটু খাড়া পাহাড় ছিল, উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছিল। एकदम बढ़िया किया। हाँ बढ़िया। देखिए ये लोग लैंड कर रहे हैं, ये देखिए लोग लैंड कर रहे हैं। हेलो हेलो ब्रो, एकदम हल्का फ्लाई होता है, एकदम कम है ना, ये तो और बढ़िया से फ्लाई, इसका मतलब एकदम बढ़िया फ्लाई।
দেখো মেয়ে তো প্যারাগ্লাইডিং এর জন্য গেছে আর আমরা এখানে সবাই ওয়েট করছি। এখানেও হচ্ছে, এই দেখো পরপর হচ্ছে। তো ভালো লাগছে দেখতে। এখানে এবারে আসার পর একটা নতুন এক্সপেরিমেন্ট মেয়ের জন্য, আর আমাদের নতুন এক্সপিরিয়েন্স দেখছি আমরা মেয়েকে এইভাবে আর কি। ভালো লাগছে। দেখো কত বেরিয়ে পড়লাম আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে। প্রথমে আমরা যাব লোলেগাঁও, সেখান থেকে আবার যাব কাফের বলে আর একটা ছোট্ট গ্রামে। ওখানেই হোমস্টেতে রাতটা থাকবো, তারপরে কাল সকালে ওখান থেকে বেরিয়ে পড়বো। তারপর আবার সারাটা দিন ঘোরাঘুরি, দিন শেষে বিকেল হলে আমাদের গাড়ি, তারপরে বাড়ি ফেরা। চলো, রাস্তায় তো যাচ্ছি, এখনও কাফের যেতে বেশ খানিকটা সময় লাগবে। যেতে যেতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। আজ যখন মেয়ে প্যারাগ্লাইডিংয়ের জন্য প্রথম দিকে বলেছিল, আমি একটু ভয়ই পেয়ে গেছিলাম। পরবর্তীতে ওকে ওরকমটা করতে দেখে ভীষণই ভালো লেগেছিল। আর ওখান থেকে জানো তো ওরা একটা সার্টিফিকেটও দিয়েছিল। এখান থেকে বাড়ি যাওয়ার পরে যখন বাড়ির ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন অবশ্যই মেয়ের সার্টিফিকেটটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। পরপর ভিডিওগুলো কিন্তু দেখতে থেকো। দেখো এখন আমরা চলে এসেছি কাফের বলে একটা ছোট্ট গ্রামে। আশপাশের প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতেই পাচ্ছ। এই যে আমি চেষ্টা করছি সব কিছুই তোমাদের সঙ্গে অল্প অল্প করে একটু শেয়ার করার জন্য। এখানে আসলে তো সৌন্দর্যর কোনো শেষ নেই। কার কেমন লাগে জানি না, আমার তো ভীষণই ভালো লাগে। তো আজ আমাদের দার্জিলিংয়ের লাস্ট ডে। কাল আমরা সারাদিন ঘুরে রাতে আমরা ফিরব। তো এই যে আমরা এই হোমস্টেতে থাকবো, ওই যে ওপাশেরটাই ভীষণ সুন্দর। এখানে দেখো টাইম স্পেন্ড করার জন্য করা রয়েছে। আর ওখানে ছোট্ট একটা কিচেন মতো দেখা যাচ্ছে। আর ওই যে এই হোমস্টেটাতে আমরা থাকবো। চলো তোমাদের ভেতরটাও একটুখানি পরে শেয়ার করছি। এই দেখো আশপাশ ভীষণ ভীষণ সুন্দর। চলো এবার ভেতরটায় যাই। এই দেখো আমাদের হোমস্টের যে রুমটা আমরা নিয়েছি, পথের পাঁচালী নাম এটা। এবারে চলো আমরা ভেতরে যাই। এই দেখো এখানে দুটো বেড আছে। আমরা যেহেতু 4 জন এসেছি, সেই জন্য দুটো বেড। কত সুন্দর অ্যারেঞ্জ করা রয়েছে সব কিছু। দেখো ভেতরে টিভি রয়েছে, ভীষণই সুন্দর। আমাদের সবারই খুবই পছন্দের হয়েছে। এই পাশে রয়েছে একটা মিরর। এই যে দেখো, আর টয়লেটটা কেমন এখনো দেখা হয়নি, চলো দেখি। এখানে সম্ভবত লাইট। এই যে অনেকটাই বড়। চলো তোমাদের তো সব কিছু দেখালাম, আমাদের হোমস্টেটা কেমন সেটাও দেখালাম। এবারে আমরা এখানে এসেছি লাঞ্চ করব। এখানে কটা বাজে এখন? টাইম কত হয়েছে? 3:30। 3:30 বাজে। আমরা এখানেই আজকে লাঞ্চ করব, নাইট স্টে করব। কালকে এখান থেকে আমরা বেরোবো, সারাদিন ঘুরবো, তারপরে আমরা আবার রাতে ফিরবো। এই দেখো, এই যে আমাদের হোমস্টের বাইরেটা। দেখো আমরা রুমের ভেতর থেকে বেরিয়ে এইখানটা একটু যাচ্ছি, আসো। কি সুন্দর জায়গা, দেখে যাও। এই যে কি সুন্দর দেখো চারিদিকটা, হেভি। একবার তো মনে হয় তোমাদের দেখালাম।
এখন আমাদের হোমস্টে থেকে দুপুরে বেলার লাঞ্চ যেটা খাবো সেটাই দিয়ে দিয়েছে। চলো দেখাই। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে স্যালাড, আলু ভাজা, এখানে রয়েছে ডাল, একটা কিছু আছে, এখানে রয়েছে ডিমের কারি আর এই যে গরম গরম সব, আর এই একটা সবজি, এটা আমার খাওয়ার ভীষণ ইচ্ছে ছিল। আর এই যে ঘি দিয়েছে। সবাই লাঞ্চের জন্য রেডি, চলো লাঞ্চটা করে নিই। লাঞ্চ করার পরে সবাই রুমে ঢুকে অনেকটা সময় কাটিয়ে দিয়েছিলাম ফোন ঘেটে। তারপরে দেখো এখন সন্ধ্যার দিকে চলে এসেছি বাইরে, আর চারিদিকটা রয়েছে একদম পুরো আলোই আলো। আর এই যে আশপাশে তোমরা শুনতে পাচ্ছ চারিদিকে যে আওয়াজটি আসছে, এগুলো হলো পাহাড়ি গাছপালার আর কি পোকামাকড়েরা সব ডাকছে। আমাদের ওখানকার কোলাহল আর জঞ্জাটের থেকে একদম অন্যরকম একটা সন্ধ্যা ছিল। হোমস্টে থেকে সন্ধ্যাবেলায় আজ আমাদের স্ন্যাক্স দিয়েছিল দেখো পকোড়া, সেই সঙ্গে সস, আর এছাড়াও ছিল চা। আজকের এই হোমস্টেতে আমরা তো এসেছিলাম একদিনের জন্য, কিন্তু এখন যেন মনে হচ্ছে আরও একদিন থাকলে বেশ ভালো হতো। এবারে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। ওই যে দূরে তোমরা দেখতে পাচ্ছ উনুন জ্বালাচ্ছে কাঠ দিয়ে, ওখানে হবে আমাদের সন্ধ্যাবেলায় খাওয়ার জন্য আর কি বারবিকিউ চিকেন। যে হোমস্টেতে আমরা এসে রয়েছি আর কি উঠেছি, মাথা পিছু প্রত্যেকেরই একটা চার্জ কাটা হয়েছিল। তারই মধ্যে আমাদের রুম টুম খাওয়া সব কিছু আর কি ছিল। চারবেলা ওনারা যেরকম খাওয়ার দিচ্ছিল তাতে করে আলাদা করে কিছু করার প্রয়োজন পড়ছিল না। তবুও এখানে আসার পরে পাহাড়ে বসে বারবিকিউ চিকেন খাওয়ার মজাটা আর কি আমরা নেব, সেই জন্য আলাদা করে চিকেনটাও বানানো হয়েছিল। সন্ধ্যার সময় এছাড়াও রয়েছে আর একটা জিনিসের ব্যবস্থা, চলো তোমাদের দেখাই। আমাদের সঙ্গে যে দাদা এসেছিলেন, ড্রাইভার দাদা, উনি কিন্তু খুব ভালো গান করেন। চলো তোমাদেরও একটু শোনাই। দেখো এত সুন্দর একটা ভিউ এনজয় করতে করতে ব্রেকফাস্টের মজাই কিন্তু অন্যরকম। মনটা একটু খারাপও হচ্ছে, বাড়ি যাব, কিন্তু বাড়িতে তো যেতেই হবে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আজকে কোথায় কোথায় যাই একটু একটু করে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো, যদি ফোনে স্পেস থাকে। চলো ব্রেকফাস্টটা করে নিই, টেস্টি ব্রেকফাস্ট। আমাদের ঘোরা কমপ্লিট এবারের মতো, এখন বাড়ি ফেরার পালা। সবাই বেরিয়ে পড়লাম। এই যে চলো, সুন্দর একটা জায়গা ঘুরলাম। এই যে একটা হোমস্টে, এই একটা ওইখানটা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। এই যে চলো, বাই বাই পাহাড়। বেশ কয়েকটা দিন তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, এবার বাড়ি ফেরার পালা। আর এই কয়দিনে আমরা অনেক মানুষের সঙ্গে পরিচিত হয়েছি, আর সবাই যেন কেমন আত্মীয় মতো হয়ে গেছিলো। তো যাই হোক, চলো আজ আমরা বেরোবো, সারাটা দিন ঘোরাঘুরি করে তারপরে রাত্রেবেলায় ফিরবো বাড়ির পথে। হ্যাঁ আসলাম। চলো, ওই যে আমাদের গাড়ি, ফিরছি এবার আমরা। খুবই খারাপ লাগছে, কিন্তু আমাদের জীবন তো এমনই, যেতেই হবে। চলো।